মার্কিন প্রশাসনের ভেতরে আবারও বড় ধরনের পরিবর্তন এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সরিয়ে দেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে বেসরকারি খাতে নতুন ভূমিকায় যাচ্ছেন বন্ডি। একই সঙ্গে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে টড ব্লাঞ্চকে বেছে নেন ট্রাম্প। পাম বন্ডি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন নন। তিনি দীর্ঘদিন ফ্লোরিডায় প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন এবং পরে 2011 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যের অ্যাটর্নি জেনারেল ছিলেন। এই সময় তিনি অপরাধ দমন, মানব পাচার ও ওপিওয়েড সংকট মোকাবেলায় কঠোর অবস্থানের জন্য পরিচিতি পান। রিপাবলিকান রাজনীতিতে তিনি ছিলেন সক্রিয় এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিলের পক্ষেও অবস্থান নিয়েছিলেন তিনি। জাতীয় পর্যায়ে তার পরিচিতি বাড়ে মূলত ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে। তিনি ট্রাম্পের অভিশংসন মামলায় তার পক্ষে আইনি লড়াই লড়েছেন এবং 2020 সালে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার প্রচেষ্টাতেও যুক্ত ছিলেন তিনি। এই ঘনিষ্ঠতার কারণেই তাকে বিচার বিভাগের শীর্ষ পদে আনা হয়েছিল। শুরুতে ট্রাম্পের একজন বিশ্বস্ত সহযোগী হিসেবে দায়িত্ব পেলেও সময়ের সঙ্গে সঙ্গে বন্ডির উপর আস্থা কমতে থাকে ট্রাম্পের। মূল সমস্যা ছিল ট্রাম্প যে ধরনের আগ্রাসী আইনি পদক্ষেপ দেখতে চেয়েছিলেন তা বাস্তবায়ন করতে পারেননি বন্ডি। বিচার বিভাগ একটি স্বাধীন প্রতিষ্ঠান হওয়ায় অনেক ক্ষেত্রেই আইনের সীমার মধ্যে থাকতে হয়েছিল বন্ডিকে। কিন্তু ট্রাম্পের প্রত্যাশা ছিল তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আরও দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গাতেই বন্ডি তার প্রত্যাশা পূরণে ব্যর্থ হন, ফলে শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়া হয়। জেফ্রি অ্যাপস্টাইনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কই সবচেয়ে বেশি দুর্বল করে দেয় বন্ডির অবস্থান। অ্যাপস্টাইন মামলা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে সংবেদনশীল কেলেঙ্কারিগুলোর একটি, কারণ এতে প্রভাবশালী রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যক্তিদের নাম জড়িত থাকার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেয়ার পর বন্ডি প্রতিশ্রুতি দিয়েছিলেন অ্যাপস্টাইন সংক্রান্ত নথি প্রকাশ করা হবে। এতে জনমনে বড় প্রত্যাশা তৈরি হয়। কিন্তু পরে দেখা যায় যেসব গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের কথা বলা হয়েছিল তা অনেক কিছুই সামনে আসেনি। ক্লায়েন্ট তালিকা নিয়েও যে আলোচনা চলছিল সেটার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পরে যে নথি প্রকাশ করা হয় সেগুলোর সব অংশই ছিল সম্পাদিত। এই পরিস্থিতিতে জনমনে ক্ষোভ বাড়তে থাকে এবং প্রশাসনও চাপে পড়ে। বিষয়টি শুধু আইনি ইস্যু না থেকে রাজনৈতিক সংকটে রূপ নেয়, যা শেষ পর্যন্ত বন্ডির অবস্থানকে আরো দুর্বল করে দেয়। যুক্তরাষ্ট্রে অ্যাটর্নি জেনারেলকে সবসময় দ্বৈত ভূমিকা পালন করতে হয়। একদিকে তিনি সরকারের অংশ, অন্যদিকে আইনি নিরপেক্ষ রক্ষক হিসেবেও কাজ করতে হয় তাকে। পাম বন্ডির ক্ষেত্রে দেখা গেছে তার জন্য এই দুই ভূমিকার মধ্যে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়েছিল। একদিকে রাজনৈতিক চাপ, অন্যদিকে আইনি সীমাবদ্ধতা, দুই দিক থেকেই তিনি চাপের মুখে ছিলেন। এই প্রেক্ষাপটে সামনে আসেন টড ব্লাঞ্চ। তিনি আগে ফেডারেল প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন, তবে সাম্প্রতিক সময়ে তিনি বেশি পরিচিত ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে। বাইডেন প্রশাসনের সময় দায়ের হওয়া বিভিন্ন ফৌজদারি মামলায় তিনি ট্রাম্পের পক্ষে লড়েছেন। এমনকি নিউ ইয়র্কের আলোচিত হাসমানি মামলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বিচার বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকার অভিজ্ঞতা ছিল তার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে তাকে এই পদে বসানোকে অনেকেই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এই পরিবর্তনের ফলে বিচার বিভাগের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প স্থায়ীভাবে এই পদে কাকে বসাবেন তা এখনো চূড়ান্ত হয়নি, তবে লি জেলডিনের নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে অ্যাপস্টাইন ফাইল ইস্যুতে বন্ডিকে কংগ্রেসে হাজির হওয়ার জন্য তলব করা হতে পারে, ফলে পদ ছাড়লেও তার বিতর্ক শেষ হচ্ছে না। একই সঙ্গে নতুন নেতৃত্বে বিচার বিভাগ কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে নাকি আরও বেশি রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়বে, এই প্রশ্ন সামনে চলে এসেছে। বন্ডির অপসারণে যুক্তরাষ্ট্রের রাজনীতি আবারও দুই ভাগে বিভক্ত হয়েছে।
এর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার ইঙ্গিত হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা। তাদের মতে এটি আইনের শাসনের জন্য উদ্বেগজনক। অন্যদিকে রিপাবলিকানদের একটি অংশ এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বে অ্যাবস্টাইন সংক্রান্ত সব নথি প্রকাশ পাবে।